চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, সিন্ডিকেট পরিচালনাকারী, মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে পঞ্চগড়ের ইতিহাসে মনে হয় প্রথমবারের মতো এত বড় করে একটা ঐতিহাসিক লং মার্চ করেছি। আমরা জানতাম যে আমাদের 5 উপজেলা থেকে আমাদের যারা নেতাকর্মী আছেন এনসিপির কমিটির, তারা 100টা করে মোটরসাইকেল আসবেন এবং 500 মোটরসাইকেলের এই লং মার্চ হবে। কিন্তু আমরা যখন তেঁতুলিয়াতে গেলাম, আমাদের স্থানীয় অনেক মানুষজন, সচেতন নাগরিকরা রাস্তায় নেমে এসেছিল এবং আমরা দেখেছি 1000-এরও বেশি মোটরসাইকেল ছিল। আমরা মনে করি পঞ্চগড় অল্প কিছু মানুষ দ্বারা পঞ্চগড়ের অধিকাংশ মানুষ শোষিত হয় এবং তারা এই অপকর্মগুলোর সাথে জড়িত। আমরা পঞ্চগড়কে এগিয়ে নিতে চাইলে শুধু বড় বড় প্রজেক্ট টানা, সরকার থেকে বিভিন্ন কাজ এনে এটা হবে না, বরং যারা খাদক আছে, যারা এই প্রজেক্টের অর্ধেক খেয়ে ফেলে, লুটপাট করে, তাদেরকে আগে আমাদের ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে। এই জন্য জনগণের মাঝে সচেতনতা তৈরির জন্য, জনগণকে এই বিষয়ে আরও উৎসাহিত করে রাজপথে নিয়ে আসার জন্য এবং জনগণকে এই কাজগুলোতে সম্পৃক্ত করার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছিলাম। আপনারা দেখেছেন আমরা গ্রামে গ্রামে সরু রাস্তা দিয়ে গিয়েছি এবং প্রায় 150 কিলোমিটার অতিক্রম করেছি। আমাদের কাছে মনে হয়েছে পুরো পঞ্চগড় জেলায় আমরা এই মেসেজটি সরাসরি এবং অনেকাংশে আপনাদের মাধ্যমেও ছড়িয়ে দিতে পেরেছি। এখন আমাদের কাজ এই ধারাটা অব্যাহত রাখা, মাসে একবার হোক, 2 মাসে একবার হোক, এই বার্তাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া। যেদিন 195 জন মানুষ জেগে উঠবে, ওই 5 জন শোষক নিপীড়ক আর জায়গা পাবে না, যেমনটা আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছিলাম। আমরা বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি যে মহান উদ্দেশ্যে এই উদ্যোগটা নিয়েছে, আশা করি ধীরে ধীরে, কোনো জিনিস একদিনে হয় না, আমরা প্রত্যাশাও করি না, আশা করি ধীরে ধীরে পঞ্চগড় সেদিকে এগিয়ে যাবে এবং পঞ্চগড়ের মানুষ এই সুফল পাবে। এটাই আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে প্রত্যাশা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জুলাই সনদের বাস্তবায়ন 1 দিন 2 দিন পেছানোটা বেশি ইম্পর্টেন্ট কথা না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটার বাস্তবায়ন হওয়া, এটার আইনগত ভিত্তি থাকা এবং এটা তো জনগণের সনদ। সো জনগণ যেন এটা পায় সেটা নিশ্চিত করা। এটা যেমন আমাদের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দল হিসেবে চাই, এটা ঐক্যমত্য কমিশনকেও তাদের জায়গা থেকে নিশ্চিত করেই তারপরে দায়িত্ব ছাড়তে হবে। অন্যথায় অভ্যুত্থান পরবর্তী এই দেশের ছাত্র জনতার সাথে এটা একটা বড় বিশ্বাসঘাতকতা হয়ে থাকবে। কিন্তু আমরা আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো সেই পথে না গিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিবে এবং আমরা মনে করি যে 15 তারিখ হোক আর 17 তারিখ হোক, আমরা জুলাই সনদ যেভাবে পেতে চাই সেভাবেই আমরা পাচ্ছি। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তাকে সমর্থন জানিয়ে একটি ফেসবুকে পোস্ট করেছিলাম, কারণ তিনি এই অভ্যুত্থান পরবর্তী সময় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা ঘটেছে বা দৃঢ় সিদ্ধান্ত এসেছে তার মধ্যে তিনি একটা নিয়েছেন এবং আমরা বিশ্বাস করি তিনি যেটা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি শেখ হাসিনার রায় নিশ্চিত করবেন। আমরা আশা করি সেই রায়ও তিনি তার জায়গা থেকে নিশ্চিত করবেন একদম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমরা তার ওই পেশাদারিত্বের উপরে আমাদের আস্থাটুকু আছে, এই জন্য তাকে আমরা এই জায়গা আরও সমর্থন দিচ্ছি যে তার এই সাহস যেন তিনি ধরে রেখে দৃঢ় চিত্তে এই বিষয়গুলো জনগণের জন্য আদায় করে আনেন। আর সেনাবাহিনীর ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গায় রাখি, সম্মানের জায়গায় রাখি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে তাদের যে সম্মান সেটা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সেনাবাহিনীর কিছু সদস্য, অফিসার, জেনারেল বিগত শেখ হাসিনার সময় সরাসরি গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘরের নিষ্পেষণ, নিপীড়ন এবং নির্মম নির্যাতনগুলো তাদের নেতৃত্বে তাদের দ্বারা হয়েছে। আমরা তাদেরকে আলাদা করতে চাই সেনাবাহিনী থেকে এবং তাদের বিরুদ্ধে আমরা ওই যথাযোগ্য ব্যবস্থা, শাস্তি আমরা এবং এই শাস্তির কার্যকর দেখতে চাই। এটা যদি না করা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে
রাষ্ট্রের সম্মানের সাথে সম্পর্কিত যে প্রতিষ্ঠান সেটা কলুষিত হবে, সেখানে কালো দাগ থাকবে, যেটা আমরা চাই না। তাই আমরা অনুরোধ করব বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে প্রেস ব্রিফিং করেছেন, তারা যেন তাদের বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করেন এবং আমরা ওই সকল খুনি এবং খুনের সাথে সম্পর্কিত যারা অফিসার জেনারেল বা যেই থাকুক না কেন তাদের জন্য শাস্তি নিশ্চিত হয়, সে বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।